হ্যালো ফ্রেন্ডস, ভিসা ছাড়াই ভারতীয়রা যেতে পারে এমন একটা দেশ কোনটা, যে দেশে মহিলারা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, আর এখনও পর্যন্ত কখনো দাসত্বের স্বাদ না পাওয়া একমাত্র দেশ কোনটা? এই প্রশ্নগুলো শুনলেই আমরা সবাই ভাবতে বসে যাই, কিন্তু এইসব বিশেষত্বগুলো আমাদের প্রতিবেশী দেশ নেপালের মধ্যেই রয়েছে শুনলে কি বিশ্বাস করবেন? কিন্তু সত্যি কথা বলতে গেলে এইসব অদ্ভুত আর বিস্ময়কর বৈশিষ্ট্যগুলো নেপালেই আছে। তাই আজকের ভিডিওতে নেপাল সম্পর্কে এমন কিছু শকিং ফ্যাক্টস নিয়ে আলোচনা করব যা অনেকেরই জানা নেই। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে শুধু একটা লাইক করে দিলেই চলবে। ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া নেপাল প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আতুরঘর। দেবতাদের বাসস্থানও বলা হয় এই দেশকে। এখানে সব রকমের সুবিধাই রয়েছে। একদিকে আকাশ ছোঁয়া তুষারাবৃত উঁচু পর্বত, অন্যদিকে পুণ্যক্ষেত্র ও ধর্মীয় স্থানে ভর্তি। যে দেশে মাউন্ট কৈলাসের মতো অপূর্ব পর্বত রয়েছে, যেখানে মহাত্মা বুদ্ধের মতো মহান ব্যক্তিরা জন্মেছিলেন ও বাস করেছিলেন, সেই দেশের চেয়ে বিশেষ কোনো জায়গা আর হতে পারে না। নেপাল নাম শুনলেই আমাদের সাধারণত তিনটে জিনিস মনে পড়ে। প্রথম কাঠমান্ডু, দ্বিতীয় মাউন্ট এভারেস্ট, আর তৃতীয় নেপালি মেয়েরা। আপনারাও যদি এমন ভাবেন তাহলে কোনো আশ্চর্যের কিছু নেই, কারণ 90% ভারতীয় নেপালকেই তিনটে জিনিসের জন্যই চেনে। কিন্তু ভারতের প্রতিবেশী এই নেপাল বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন দেশ। এটিই ছিল বিশ্বের প্রথম দেশ যেটি নিজেকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করেছিল। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন দেশ হিসাবেও এটি পরিচিত। নেপালের প্রাচীন ইতিহাস কাঠমান্ডু থেকেই শুরু। নেপাল নামটি এসেছে নেভ নামে এক মহর্ষের নাম থেকে, যিনি কাঠমান্ডু শহর প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসে নেপাল অনেক রাজা শাসিত হয়েছে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো নেপাল কখনো কোনো বিদেশি শক্তির দাস হয়নি। তাই এখানে কোনো স্বাধীনতা দিবস পালন করা হয় না। 3 কোটি জনসংখ্যার এই ছোট্ট দেশে 130-এরও বেশি ভাষা বলা হয়, এটাও একটা আশ্চর্যের ব্যাপার। নেপালের রাজধানী কাঠমান্ডু বিশ্বের অন্যতম বিশেষ শহর। 2000 বছরেরও বেশি পুরনো এই শহর প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত। ভিডিও শুরুতেই বলেছিলাম মাউন্ট এভারেস্টের কারণে নেপালের বিশেষ পরিচিতি। বিশ্বের সবচেয়ে উঁচু 10টি পর্বতের মধ্যে 8টিই নেপালে। ট্রেকিং করতে চাইলে নেপালের চেয়ে ভালো জায়গা নেই। অ্যাডভেঞ্চারের আসল মজা নিতে চাইলে নেপালই বেস্ট। নেপাল জলসম্পদে বিশ্বে দ্বিতীয়। সঠিকভাবে ব্যবহার করলে হাইড্রো পাওয়ারের সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। কিন্তু দুঃখের বিষয়, এখানে দিনে মাত্র 9 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়। প্রতি সিজনে 5-6 বার লোডশেডিং হয়। তাই শিল্প কারখানাও খুবই কম। নেপাল বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটা। এখানে অর্ধেকের বেশি মানুষ দিনে $1-এরও কম উপার্জন করে। ভারতে যেমন সবচেয়ে বেশি হিন্দু আছে, কিন্তু সেগুলার রাষ্ট্র, নেপাল কিন্তু পূর্ণ হিন্দু রাষ্ট্র ছিল, এখন নয়। এখানে 80%-এর বেশি হিন্দু, 16% বৌদ্ধ, 4% খ্রিস্টান। গোহত্যা এখানে অপরাধ। জাতীয় পশুও গরু। এবার একটা শকিং তথ্য, যখন সারা বিশ্ব 4G 5G ব্যবহার করছে, নেপালে ডাউনলোড স্পিড 260 কিলোবাইটের নিচে। ভারতে যেমন দুহাত জোর করে নমস্কার করা হয়, নেপালে একটু ঝুঁকে করা হয়। এটাকে তারা পরমাত্মাকে প্রণাম করে বলে মনে করে। তাই ভারতীয়রা নেপাল গেলে বিদেশে এসেছি বলে মনে হয় না। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীও অনেক। মহাশিবরাত্রি সবচেয়ে বড় উৎসব। একসময় গাঁজার জন্য ফেমাস ছিল, এখন সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বের সবচেয়ে খর্বকায় ব্যক্তি চন্দ্রবাহাদুর দাঙ্গি, 54.6 সেন্টিমিটার, নেপালেরই। নেপালের কিছু জনজাতির মহিলারা পলিয়ান্ড্রি বা একাধিক স্বামী প্রথা মেনে চলেন। এটাই ভিডিওর শুরুতে বলা বিষয়। সীতামাতার জন্মস্থান হিসেবে জনকপুরে বিশাল সীতামহল রয়েছে। বিশ্বের তুলনায় নেপালে অ্যালকোহল খাওয়া খুবই কম। 40% পুরুষ ও 80% মহিলা মদ ছোঁয় না। নেপালিরা গিনিস রেকর্ড করতে ভালোবাসে। 42 ঘন্টা ধরে হ্যান্ডশেক করে রেকর্ড করেছে। বন্যপ্রাণীতে ভরপুর, এশিয়ান অ্যামাজন বলা হয়। এখানে শত শত প্রজাতির প্রজাপতি, রেড পান্ডা, হিমালয়ান জাতীয় প্রাণী দেখা যায়। আজ 2024 চলছে বিশ্বে, কিন্তু নেপালে চলছে 2881 বিক্রম সম্বত ক্যালেন্ডার অনুযায়ী। নববর্ষ এপ্রিল মাসে পালিত হয়। টাইম জোনও আলাদা, ভারতের থেকে 15 মিনিট এগিয়ে। ভারত নেপাল সম্পর্ক খুবই ভালো। ভারতীয়দের ভিসা লাগে না। ভারতীয় সেনা নেপালি যুবকদের ট্রেনিং দিয়ে গোর্খা রেজিমেন্টে নেয়। তো বন্ধুরা, আমাদের প্রতিবেশী নেপাল সম্পর্কে এত কিছু জানলেন। কোন ফ্যাক্টটা আপনার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে নতুন ভিডিও মিস করবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।